হ্যালো বন্ধুরা, দেখো উনুন নেপে পুছে পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা ঘুমিতে উঠে বিছনা গোছ গাছ করে নদীতে গিয়েছিলাম। একটা শোল মাছ একটা কই মাছ পেয়েছিলাম, সেটাকে কেটে কুটে নিয়ে রেডি করে নিয়েছি। এবারে এটাকে লবণ হলুদ মাখাবো। লবণের কোটোটাকে নিয়ে নিলাম, হলুদের কোটোটাকে নিয়ে নিলাম, মাছে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে মাছে হলুদ দিয়ে দিলাম। এটাকে মেখে হাত ধুয়ে আসবো, এসে এদিকে সব রেডি করবো, রান্নার কাটাকুটো মশলাপাতি সব রেডি করে তারপরে ভাতটাকে চাপিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমি এসে এখানে যেগুলো কাটাকুটি করবো সেগুলো নিয়ে নিয়েছি। আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আলু আছে, পাশে ভেন্ডি আছে। এবার এগুলো কাটাকুটো করবো, দেখতে দেখো ভালো করো। বাটিটাকে ধুয়ে নিলাম। আগে ভেন্ডিগুলোকে কেটে নিই, গামলাটাকে খালি করতে হবে না, ধোয়াধুয়ি করতে পারবো না। আগে ভেন্ডিগুলোকে কেটে নিই। ভেন্ডি কাটা হয়ে গেলে ভেন্ডির বাটিটাকে সরিয়ে দিলাম। বাটিটাই জল নিয়ে নিচ্ছি। এবার লঙ্কার গুঁটাগুলোকে ছাড়িয়ে নিই। লঙ্কার গুঁটাগুলো ছাড়ানো গেলে ধুয়ে বাটিতে নিয়ে নেব। পেঁয়াজটাকে খোসা ছেড়ে কুচিয়ে নিই। পেঁয়াজ কুচানো হয়ে গেল, বাটিতে নিয়ে নিলাম। রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিই। রসুনের কোয়াগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলোকে বাটিতে নিয়ে নিলাম। আদাটাকে ছাড়িয়ে কুচিয়ে নিই। আদা কুচানো হয়ে গেলে বাটিতে নিয়ে নিচ্ছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুটাকে কেটে নিই। আলুগুলো কাটা গেলে ধুয়ে নিই। আর একবার জল নিয়ে ধুয়ে দেবো। আলু ধোয়া কমপ্লিট হয়ে গেল। মশলাটাকে বেটে নিয়ে এসে তারপরে রান্না চাপিয়ে দেবো। দেখো বন্ধুরা, শিলনোড়া পেতে নিয়েছি, শিলনোড়াটাকে ধোবো। গাবলায় জল দিয়ে জলটাকে নিয়ে আসি। জলের গাবলাটাকে আনতে চলে গেলাম। জলের গাবলাটা নিয়ে চলে আসলাম। আবার উনুনের পাশে চলে যাচ্ছি, ওখান থেকে মশলার কোটো এবং মশলার বাটিটাকে নিয়ে চলে আসছি। মশলা জিরে তেলটা ধোয়া হয়ে গেল, গাবলাটাকে পাশে সরিয়ে দিলাম। আগে জিরেটাকে নিয়ে নিই, জিরেটাকে বেটে নিই। কোটোর মুখটাকে আটকে দিলাম, জিরেটাকে বেটে নিই। জিরে বাটা হয়ে গেল। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। মশলা বাটা হয়ে গেল। शाबाश बेटा, बहुत बढ़िया। মশলাটাকে তুলে নিলাম। নুলাকে আগে ধুয়ে নিয়েছি, বা শিলটাকে ধুয়ে সরিয়ে দিলাম। এবার জায়গাটাকে একবারে
একটু জল দিয়ে পরিষ্কার করে নেবো। জায়গাটা একবার পরিষ্কার হয়ে যাবে। এটাই আমার নিয়ম, যে খাওয়া দাওয়ার পরে যাই হোক না কেন সেই জায়গাটাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবো। এবার এটাকে মুছে পরিষ্কার করে নিই, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে গেলে শুকিয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজাগুলোকে বাটিতে তুলে নিচ্ছে। no, 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 no. কই মাছ আর শোল মাছ এবার এগুলোকে ভেজে নিই তেলে। No, 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 no. হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলোকে লাগিয়ে দিই। মাছ ভাজাগুলোকে গামলায় নামিয়ে নিচ্ছি। মশলাটাকে দিয়ে দিলাম, মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিই, তারপরে লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নিই। আলু কাটাগুলোকে ঢেলে দিলাম। এবার এগুলোকে একটু কষে নিই, তারপরে জল দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, কষা হয়ে গেলেও জল দিয়ে দিচ্ছি। মাছের সরাটাকে একটু সরিয়ে দিলাম। এটাকে এবার ঢাকা দিয়ে দিলাম। এটা হতে লাগ তত সময় আবার পরে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম। ঢাকনাটাকে আবার দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে দিচ্ছে। কড়াইটাকে পাশের উনুনে বসিয়ে দিলাম। পাশে টালি ভাঙাটাকে চাপা দিয়ে দিলাম। তরকারি হতে লাগ তত সময় পরে আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম। তরকারি হয়ে গেছে, এবার তরকারিটাকে নামিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো কই মাছ আর শোল মাছ কষা কষা তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখতে কালারটা সেরেছে, দেখতে সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি ভাতে চলে এসেছি। এখানে ভেন্ডি ভাজা আছে, শোল মাছ আছে, এর পাশে জলের বোতল নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, পাতে একটু লবণ নিয়ে নিই। পুরোটাকে আটকে রাখলাম। এবার ভেন্ডি ভাজাটা দিয়ে আগে খাই। ভেন্ডিগুলো আজকে সুন্দর করে ভাজা হয়েছে, একটু কর 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 করে আছে। কর করে ভাজা হয়েছে, ভালোই লাগছে। ভেন্ডি ভাজাতে খাওয়া গেলে এবার জলটা খেয়ে নেবো একটু। ঢক 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 করে অনেকটা জল খেয়ে নিলাম। বোতলটা রেখে দিলাম। লবণ দিয়ে ভাতটাকে মাছের ঝোলটাকে দিয়ে মাখিয়ে নিই, দেখি ঝোলটা কেমন হয়েছে। টেস্টি, কালারটা তো সুন্দর আসছে, টেস্টিটাও সুন্দর হবে। ভাতগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর লাগছে, খুব টেস্টি মাছটা। ভোরবেলা নদীতে গিয়েছিলাম, কই মাছ আর কই মাছ পেয়েছিলাম, সেটাকে এনে কেটে কুটে কাজটা সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্নাবান্না করে রান্নাবান্না হয়ে গেছে। খেতে বসি, খেতে খেতে গল্প হচ্ছে আর খাওয়াও হচ্ছে। আমার রান্নাগুলো কেমন হয়, কেমন লাগে, হ্যালো বন্ধুরা আপনারা কেউ বলেন না, কী করে বুঝবো ভালো হচ্ছে কি মনে হচ্ছে। আমি বলি যে খুব ভালো, খুব ভালো আছে, আমার একার কথাই তো কথা না। আপনারা বলবেন না ভালো হয়েছে, তবেই তো ভালো হবে না। আমি যেভাবে রান্না করি সত্যি খুব ভালো হয়।
আপনারা একটু খেয়ে দেখবেন রান্না করে, ঠিক এতটা সুন্দরই লাগবে। তারপর একটু লবণ নিয়ে নিলাম। আমি রান্নাটা এইভাবে করি, যখন মনে যেরকমভাবে ইচ্ছা হয় তখন সেইভাবে সেটাকে করি, করে দেখি না সেটা ভালোই হয়েছে, ভালোই লাগে খেতে, ভালোই টেস্ট হয়। আলু খেয়ে দেখি, আলুটা সুন্দর করে গেছে, সুন্দর লাগছে। আর মাছ, শোল মাছ, যেহেতু মাছটাকে বাসি করে খেতে বললে আরও বেশি টেস্ট লাগে, আরও সুন্দর লাগে। টাটকাই যা লাগবে, বাসি তেলে আর কেমন লাগবে। শোল মাছটা খুব সুন্দর। কোনো মাছ ছোটো যদি বড়ো মাছের তাহলে আরও সুন্দর লাগবে, আরও টেস্টি, আরও খেতে ভালো লাগবে। মাছগুলোকে সব একবার মাখিয়ে নিয়ে একটু ঝাল লাগছে করেছি, ভালোই লাগছে খেতে। ঢাকনাটাকে খুলে নিলাম, আর একটু লবণ নিয়ে নিলাম, ঢাকনাটাকে আবার আটকে দিলাম। লবণ দিয়ে মেখে নিই, লবণ দিয়ে মাখা হয়ে গেলো, আবার খাওয়া শুরু করলো। ডাল ভালোই লাগছে, মাছটা ভালো টেস্টি মাছটা। আজকে বন্ধুরা কীভাবে কী করছি এগুলো ফলো করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে।